আজকে এই ভিডিওতে আমি দেখাবো ফুটিং এর সেকশনটা কিভাবে তৈরি করা হয়, সেকশন প্ল্যান সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমি লাইন কমান্ডটা সিলেক্ট করে নিলাম। লাইন কমান্ড এল এন্টার। লাইন কমান্ড নিয়ে আমি যে কোনো একটা লাইন করলাম। ধরেন 6 ফিট একটা লাইন নিলাম, 6 ফিট, 1 ফিট, আবার 6 ফিট, আবার 1 ফিট। এখন আমি অফসেট নিব 3 ইঞ্চি, যেহেতু আমার ফুটিং এর ক্লিয়ার কভার থাকে 3 ইঞ্চি। 3 ইঞ্চি আমি একটা অফসেট নিলাম। একটা অফসেট নিয়ে বাড়তি যে অংশগুলো এগুলো আমি কেটে দেব। এগুলো আমি কেটে দিলাম। আর এখানে যেহেতু আমার রডটা একটু মাটাম করা থাকে, এর জন্য আমি এতটুকু একটা মাটাম করে নিলাম, রডের মাটামটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমি রডের ক্রস সেকশন দেখাবো। রডের ক্রস সেকশন তৈরি করার জন্য আমার ডিউ ইন্টার 0 ইন্টার 2 ইঞ্চি ইন্টার, আমি এখানে একটু দূরে আমি এটা প্লেস করে দিলাম। এখন আমি এটাকে অ্যারো কমান্ডের সাহায্যে এই লাইনে আমি বসিয়ে দেব। এ আর ইন্টার ইন্টার এ আর ইন্টার। প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপর রেক্টেঙ্গেল। যেহেতু আমার একটা এই রতে যেয়ে আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন আমার যে কয়টা লাগবে কলাম, ধরেন আমি 16টা দিয়ে দেখি, 16টা, আর বিটুইন গ্যাপ হলো 5 ইঞ্চি। 5 ইঞ্চি দিলে আমার অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আমি এখানে 13টা দিলাম। 13টা দিলে আমার গ্যাপটা হয়ে যাচ্ছে। আমি এখানে 14টা দিয়ে দেখি, 14টা দিলে একটু বাড়তি হয়ে যাচ্ছে, ওটা আমি করে দেব। এখন যেহেতু একটা বাড়তি হয়ে যাচ্ছে, এটাকে কি করতে হবে, আমি এক্সপ্লোড এক্স ইন্টার ভেঙে এন্টার করে দিলাম। তাহলে আমি এটাকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসতে পারবো। এখন সবটি একটু ধরে এটাকে ভিতরে নিয়ে আসতে পারবো। একটু মুভ করে এটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম, এটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে, আমার রডের ক্রস সেকশনটা বসানো হয়েছে। এখন আমি কলামের এই কলামের সেকশনটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। মিডলে আমি দুইটা লাইন টানবো, একটা লাইন নেব, ধরেন 5 ফিট একটা লাইন টেনে নিলাম। তারপরে অফসেট নিলাম 6 ইঞ্চি, দুই সাইডে অফসেট এন্টার 6 ইন্টার 6 ইঞ্চি অফসেট নিলাম। যেহেতু আমার মাঝখানেরটা দরকার নেই, মাঝখানে আমি দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। যেহেতু আমার কলামের ক্লিয়ার কভার থাকে 40 মিলি, অফসেট ইন্টার 1.5 ইঞ্চি ইন্টার দিয়ে দিলাম। তারপর আমি এই বাড়তি অংশটা এগুলো ডিলিট করে দেব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো রডের এদিকে এসে মাটাম করা থাকে, মাটাম এটা বরাবর 18 ইঞ্চি করা থাকে। 18 ইঞ্চি একটা রড দিয়ে দিলাম। হ্যাঁ, এটা মিরর কমান্ডের সাহায্যে পরবর্তী লাইনে আমি দিয়ে দেব মিরর কমান্ড। এটা মিডল জোনে নিলে মিরর কমান্ড সাহায্যে এটা হয়ে গেল। এখন আমার ফুটিং এর রড সেকশন হয়ে গেল। এখন যেহেতু আমার ফুটিং এর কিছু অংশ কলামের গোড়া দিকে পাঞ্চিং শেয়ারের জন্য একটু উঁচু থাকে, এর জন্য আমি কি করব, সাধারণত এখানে
4 থেকে 5 ইঞ্চি আপ থাকে বা তার কম থাকে, এটা লোডের উপর নির্ভর করে। আমি 6 ইঞ্চি দেখাচ্ছি অফসেট ইন্টার 6 ইন্টার। কিভাবে তৈরি করা হয় এই স্লোপটা? এত হয় না, 3 ইঞ্চি 3 অফসেট 3 ইঞ্চি ইন্টার। স্লোপটা কিভাবে করা হয়? আর এটা এইদিকে বাড়তি অংশ থাকে 1 ফিট, অফসেট ইন্টার 1 ফিট ইন্টার 1 ফিট। এখন আমাকে এই লাইনের সাথে এটা স্লোপ টেনে এঁকে দিতে হবে, স্লোপ টেনে এঁকে দিতে হবে। আমার ফুটিংয়ের বেসটা ঠিক এইভাবে স্লোপিংয়ে থাকে। এখন আমি যে বাড়তি অংশগুলি আছে এগুলো টিম কমান্ডের সাহায্যে কেটে দিলাম। মোটামুটি আমার ফুটিংয়ের ক্রস সেকশন ড্র করা শেষ। এখন আমার যেটা করতে হবে সেটা হলো কলামে রিংগুলো বসাইতে হবে। রিংগুলো বসিয়ে দিলে, রিংগুলো যেহেতু নিচের দিকে 4 ইঞ্চি থাকে অফসেট করে 4 ইন্টার 1 2 3 4 এভাবে আমি অফসেট করে রিংগুলো বসিয়ে দিতে পারি। আপনি সহজেই ফুটিংয়ের সেকশনগুলো দেখে দিতে পারবেন। আর এইখানে বিমের একটা গেট বিমের সেকশনও দেখিয়ে দিতে হয়। গেট বিমের সেকশন সাধারণত গ্রাউন্ড লেভেলেই বেশি রাখে। এটা এক ইঞ্জিনের একইভাবে দিই, তবে গেট বিম সাধারণত গ্রাউন্ড লেভেলেই দেওয়া বেটার। এখানে আমি একটা ব্রেক কমান্ড তৈরি করে দেব। ব্রেক BREAK ব্রেক লাইন ইন্টার। এখন আমাকে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, মিডল দিলে আমার ব্রেক কমান্ড হয়ে গেল। মোটামুটি আমার ক্রস সেকশন করা শেষ। পরের ভিডিওতে, যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাইমেনশন গুলো দেওয়া হয়, রডের স্পেসিং কিভাবে দেওয়া হয়, টপিক্যাল ফ্লোর প্ল্যান কিভাবে করা হয়, এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। এখন আরেকটা জিনিস এই ভিডিওতে দেখাচ্ছি, যেহেতু রডের একটা লেয়ার থাকে, আমি লেয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে এল রড, আমি এখানে ওই ম্যাশ কমান্ডের সাহায্যে রডের ডায়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে এবং জিনিসটা আরো ভালো দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা একটা ফুটিংয়ের ক্রস সেকশন ইজিলি তৈরি করতে পারি। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।